এই লোকটি ব্যথায় কাতরাচ্ছিল, কিন্তু তার উপর এই বুড়ি মহিলাটি একটি বিষাক্ত সাপ রেখে দেয়। তারপর সাপটি ধীরে ধীরে মাথা তোলে এবং নিচের মুখ খুলে সোজা লোকটির বুকের ভিতরে ঢুকে পড়ে। এরপর শাওন নামের লোকটি একদম সুস্থ হয়ে যায়। তারপর বুড়ি মহিলাটি শাওনকে একটি থাপ্পড় মেরে দেয়, কারণ সে তার জীবন বাঁচানোর বিনিময়ে তার সাথে দুর্ব্যবহার করছিল। তাই শাওন হঠাৎ করে তার মুখ খুলে এই বুড়ি মহিলাকে জীবন্ত গিলে ফেলে। তারপর তার চোখ সবুজ হয়ে যায় এবং সে তার শরীরে শূন্যতা অনুভব করতে থাকে। তারপর বুড়ির মেয়ে এলসা উপরে এসে তার মাকে দেখতে পায় না, তবে শাওন বলে যে সে তার মাকে খেয়ে ফেলেছে, যার ফলে এলসা খুব ঘাবড়ে যায়। কিন্তু সে তার মায়ের ব্যবহার সম্পর্কে জানতো, তাই সে এই কথাটি গোপন রাখার সিদ্ধান্ত নেয় এবং দুই পরিবারের মধ্যে এই বিষয়টি তদন্ত হওয়ার সমঝোতা হয়। কিন্তু একদিন এলসা তার সৎ ভাই সাদ্দামকে ঘরে নিয়ে আসে, যা দেখে শাওন তাকে দেওয়ালে চেপে ধরে এবং তার চোখ সবুজ হয়ে যায়। আসলে শাওনের শরীরে থাকা বিষাক্ত সাপটি তাকে রাক্ষস বানাতে চলেছে। বন্ধুরা, পার্ট 2 এর জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।